আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামুহু ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু আইয়ুহাল আখওয়াতি ইখওয়ানি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই পর্যায়ে যেখানে এসে পৌঁছেছি সেটি হচ্ছে যে মান তালআনুহুমুল মালাইকা, মান তালআনুহুমুল মালাইকা, মান তালআনুহুম। তালআনু শব্দটা এসেছে লাআনা থেকে। মান তালআনুহুমুল মালাইকা অর্থাৎ ফেরেশতারা যাদেরকে বদদোয়া দিয়ে থাকে। এটা আরেকটা বাংলা করা হয়েছে যে অভিশাপ দেয়। এই বিষয়টি আসলে অভিশাপ কথাটা অভিশাপ আসলে এটা বাংলা অনুবাদ হলেও এই শব্দটা আরবিতে কোরআন হাদিসের আলোকে ঠিক মতো ব্যাখ্যা করা যায় না। কেননা যে জিনিসটা এসেছে সেটি হচ্ছে দোয়া আলা। কোন শব্দ যদি এরকম হয় দোয়া আলা, এটাও এক ধরনের দোয়া, কিন্তু এটা হচ্ছে কারোর বিরুদ্ধে দোয়া। ওই জিনিসটাকেই বলা হয় লান। শরীয়তের দৃষ্টিতে যেমন আরবি অভিধানগুলোতে আছে, লিসানুল আরাব, এখানে যেমন আছে যে লান আল্লানু আল ইবআদু ওয়া তারদু মিনাল খাইর। এটা হচ্ছে লানের ব্যাখ্যা। এটা আমরা আলোচনা করেছি। লান আল্লান, এখানে আলিফ লাম আল, লাম আইন নুন, আল্লান। অর্থাৎ এটার মানেটা অর্থ কি? এটার অর্থ অভিশাপ, এটা সঠিক না। এটি হচ্ছে লান। লান এটা বাংলাতে বরঞ্চ লানত, যেটা আমরা বলি লানত, এটাই সঠিক, লানত। এখানে তাটা নাই, এখানে লান। এটার অর্থ হচ্ছে আল ইবাদু ওয়া তারদু মিনাল খাইর, অর্থাৎ যে কোনো কিছু ভালো থেকে দূরে সরে যাওয়া, মানুষের বরকত থেকে দূরে সরে যাওয়া, বঞ্চিত হওয়া, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার খায়ের বারাকাত থেকে ওয়াকিল ওয়া তারদু আল ইবাদু মিনাল্লাহি তাআলা। বলা হয়ে থাকে যে ওয়া তারদু ওয়াল ইবাদু মিনাল্লাহ, আল্লাহ থেকে দূরে সরে যাওয়া। ও মিনাল খালকি সাব্বাদ দুআ, যখন মানুষ এটা করে তখন এটা এক ধরনের দোয়া হয়। এটা এক ধরনের সম্মানিত ফেরেশতারাও এরকম একটা বদদোয়া করে। হ্যাঁ, এটা আমরা সাধারণভাবে কোনো মুসলমানকে বদদোয়া করতে পারি না, সে যে কাজই করুক না কেন। যেটা যদি বলা হয় অভিশাপ করা, ওই একই জিনিস। হ্যাঁ, এটা তো কিন্তু এখন সম্মানিত ফেরেশতারা যেমন দোয়া করে আপনার জন্য, আমার জন্য, কোন ওদের যে কন্ডিশন গুলো আছে, শর্তগুলো, এর ভিতরে আপনি যদি পড়ে যান তাহলে আপনার জন্য সম্মানিত ফেরেশতাগণ কি করবে? দোয়া করবে। এবং সম্মানিত ফেরেশতাগণ জানেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দোয়াগুলো, তাদের কথাগুলো শুনেন। মুস্তাজাবা, মাকবুল, শুনবেন, কবুল করবেন, সেটা তারা জানেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই ধরনের গুণাবলী সম্পর্কে তারা অবগত হয়েই তারা এই কাজটুকু করেন। কেননা সম্মানিত ফেরেশতাগণ আল্লাহর অবাধ্যতা কখনো করেন না। হ্যাঁ, তাহলে সম্মানিত ফেরেশতাগণ যেমন আপনার জন্য ভালোর জন্য দোয়া করে, এখন দোয়ার উল্টাটাও করে। সেটি হচ্ছে আল্লাহর রহম থেকে আপনি যেন দূরে সরে যান, সেটাকেই লান বলে। তো আমাদের ভাষাতে একটা সমস্যা আছে, আমরা যেটা বলি যে আল্লাহর লানত পড়ুক। আল্লাহর লানত পড়ুক এটা আমি বলবো কিভাবে? এটা আমার বলার দায়িত্ব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই তার বান্দাকে কোনো কাজের জন্য, তার
তার থেকে দূরে সরিয়ে দেন এবং সেই সাথে ফেরেশতাগণও দূরে সরিয়ে দেন। মানুষগণ কুরআনুল কারীমে যেমনটা এসেছে যে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সরিয়ে দেন তখন মানুষরাও একই কাজ করে। এটার অর্থটা হলো এই, কেননা হাদিস মানে যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আলী ইমরান এখানে বলেছেন লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এখানে কিন্তু লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, অর্থাৎ আল্লাহর থেকে এক ধরনের মানে বদদোয়া অথবা অভিশাপ যেটাই বলুন, তার সাথে সম্মানিত ফেরেশতাগণও আছেন এবং সমস্ত মানব জাতি এটার সাথে আছেন। এর অর্থ এই নয় যে আমি আর আপনি বসে বসে অভিশাপ দিব অথবা বদদোয়া করব, এটা বোঝায় না। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে ফেরেশতাদের নাম এবং মানুষের সবার কথা উল্লেখ হয়েছে এই আয়াতে কারিমায়। এটার অর্থ হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোনো কিছু বান্দাকে মানে তার থেকে দূরে সরিয়ে দেন, ইবআদু মিনাল্লাহি তাআলা ওয়া তারদু মিনাল্লাহি তাআলা, আল্লাহর রহম থেকে দূরে সরিয়ে দেন, লানার অর্থ যেটা, সেটা যেন উপরের যারা থাকে অর্থাৎ হেভেন গুলোতে থাকে ফেরেশতা এবং দুনিয়াতেও ফেরেশতা থাকে, আর দুনিয়ার ভিতরে ফেরেশতা ছাড়াও আছে মানুষ এবং জিন, তারাও বিষয়টা অবগত, অর্থাৎ তারাও এটা জানে যে আল্লাহ তাকে সরিয়ে দিয়েছে এবং তারা এটাকে মানে একই মত প্রকাশ করে যে হ্যাঁ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শাস্তি তোমাকে দিয়েছেন আমরা এটাতে একমত, অর্থাৎ আল্লাহর সিদ্ধান্তকেই তারা একমত পোষণ করে, স্বাগত জানায়, তার বিরোধিতা করে না। এটাই হওয়া স্বাভাবিক, কারণ আল্লাহ সব কিছুকে সৃষ্টি করেছেন। তাহলে কি হবে যে যার উপরে লানাটা পড়লো সে আশা হারা হয়ে যাবে, সে মনে করবে যে তাকে আর কেউ সাহায্য করতে পারবে না, তার জন্য কোনো সুপারিশ হবে না, তাকে কেউ দয়া দেখাবে না। এই কথার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন সূরা আল বাকারা আয়াত নম্বর 161 লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। তাহলে আমরা সূরা বাকারা আয়াত নাম্বার 161 এখানে পাচ্ছি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে মানে কার্স অভিশাপ, যেটাই অভিশাপ শব্দটা আমি আবারও বলছি যে এটা আসলে হিন্দু ধর্মের একটা বাংলাদেশের সংস্কৃতির একটি বিষয়, কিন্তু এটা বলতে কি বোঝায় এটা আমারও সঠিক ধারণা নাই অভিশাপ, এই জন্য আমি শব্দটা প্রয়োগ করতে নিজেই ভয় পাচ্ছি। এটা আসলে হবে হচ্ছে ইবআদু মিনাল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দূরে সরিয়ে দিচ্ছেন, রাজিম বিতাড়িত করে দিচ্ছেন। আর শয়তান আর রাজিম, শয়তান হচ্ছে বিতাড়িত, তার মানে শয়তানের উপরে আলাইহি শয়তান লানাতুল্লাহ, আল্লাহ লানা পড়েছে শয়তানের উপরে, এই জন্য শয়তান কি হয়েছে আর রাজিম হয়েছে, বিতাড়িত হয়েছে, অর্থাৎ আল্লাহর রহম থেকে দূরে সরে যাওয়াটাই হচ্ছে লানত। লানত যেটা বলি, লানত মানে কোনো ঠাটা অথবা হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, এই ধরনের কোনো মানে দৃশ্যমান কিছু বস্তু হবে এমন কোনো কথা নেই। এটা বলতে এটা বোঝায় না, এটা বোঝায় যে আল্লাহর রহম থেকে সে বঞ্চিত হচ্ছে, দূরে সরে গেল। এবং সেই সাথে মানে ফেরেশতাগণ এবং পৃথিবীতে যে সকল মানুষ আছে ওয়ান্নাসি আজমাইন, তারা আল্লাহর এই সিদ্ধান্তকে তারা মেনে নিচ্ছে এবং একই এই যে শাস্তিটা তারা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন এটাতে তারা ঐক্যমত পোষণ করেছে। এই কারণে যে যারা এই লানাতুল্লাহটা পেয়েছে অথবা তারা যেটা পাচ্ছে, তারা আশা হারিয়ে ফেলবে যে
তাদের আর কোনো ভরসা নেই, কারণ তাদের জন্য কোনো সুপারিশকারী আর অবশিষ্ট নেই দুনিয়াতে, কেননা সবাই একমত পোষণ করেছে। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে বলেছেন, লানাতুল্লাহুল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এটা আমাদের সমাজে এই মানুষজন অভিশাপ দেয়, এটা করা উচিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইহুদি খ্রিস্টান অথবা মক্কার কিছু মানে দুষ্কৃতিকারী মুশরিকদের বিরুদ্ধে তিনি লানাতুল্লাহ করেছিলেন, লান করেছিলেন, কিন্তু সেগুলি অত্যন্ত খাস। আমরা সাধারণ মুসলিম, আমাদের উচিত হবে নিজেদের বিষয় নিয়ে চিন্তিত থাকা, এবং এই বিষয়ে এটা আমরা এটা করতে চাচ্ছি না কিংবা করাটা ঠিক হবে না, কারণ এটার সীমারেখাগুলো খুবই ভয়ঙ্কর। কোনো কারণে যদি লান যাকে করা হচ্ছে সে যদি এটা প্রাপ্য না হয়, তাহলে কিন্তু উল্টা আপনারই ক্ষতি হবে। এটা মনে রাখতে হবে, যে কোনো ভয়ঙ্কর কিছু কামনা করার সময় মানে আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু উল্টাটা হতে পারে। সুতরাং যাই হোক, এখানে মূল প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে যে সম্মানিত ফেরেশতাগণ বদদোয়া করেন, অর্থাৎ লান করেন। এখন এদের সংখ্যা এরা কারা? এখানে সম্মানিত লেখক যিনি ডক্টর ফজলে এলাহি, যিনি বইটি লিখেছেন ওমান তালআনুহুমুল মালাইকা, তাদের ভিতরে তিনি একটি লম্বা 15-16টা মানে ক্যাটাগরি দিয়েছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের বিরুদ্ধে খারাপ মন্তব্যকারী, তারপরে মদিনাতুল মুনাওয়ারা, সৌদি আরবে যে মদিনা মুনাওয়ারা রয়েছে, সেই মদিনা মুনাওয়ারা শহরে, মদিনার ভিতরে যে মানে মদিনা মসজিদ এবং তার নিকটবর্তী এলাকায় যিনি বেদাত করবে অথবা বেদাতকারীকে আশ্রয় দিবে তাদের প্রতি, তারপরে মদিনাবাসী যারা মদিনাতে থাকেন তাদের প্রতি যারা জুলুম করবে অথবা ভয় দেখাবে এরকম, তারপরে পিতা ছেড়ে অন্যের দিকে সম্বন্ধকারী, বাবা ছেড়ে, তারপরে মুসলমানদের সাথে অঙ্গীকার অথবা সন্ধি চুক্তি ভঙ্গকারী, তারপরে রোজার মাস পাওয়ার পরেও নিজের জন্য কেউ যদি ক্ষমা প্রাপ্ত না হয় সেই ব্যক্তি, অথবা পিতা মাতা উভয়, অথবা একজনকে জীবিত পেয়েও যার সাথে সে সৎ ব্যবহার না করে নিজেকে জাহান্নামী করেছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করার পর তার উপরে যে দুরূদ পাঠ করে না সেই ব্যক্তি, তারপরে সৎ পথে দান খয়রাত করা থেকে যিনি বাধা দান করেন, দান খয়রাত করতে চান না ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া, তার প্রতি, মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র দিয়ে ইঙ্গিতকারী অথবা কোনো যন্ত্র অথবা লোহা জাতীয় কোনো ধাতব বিষয় বস্তু দিয়ে আঘাত না করলেও যদি এটি ডিসপ্লে করে, ইন্ডিকেট করে, তাতেই ফেরেশতাগণ তার বিরুদ্ধে বদদোয়া করবে। ইসলামী যে দণ্ডবিধি রয়েছে, শরীয়তের হাদ যেটাকে বলা হয়, হুদুদুল্লাহ, আল্লাহর যে দণ্ডবিধি, সেগুলো ইমপ্লিমেন্ট করার সময়, বাস্তবায়ন করার সময় যদি কেউ বাধা দেয়, তারপরে আছে যে মানে কোনো স্বামী যদি তার স্ত্রীকে রাতের বেলা বিছানায় ডাকে, তখন সেই স্ত্রী যদি তার আহ্বানে সাড়া না দেয়, তারপরে আছে কুরাইশ বংশের লোক যে দ্বীনি শিক্ষা থেকে বিরত থাকে এমন ব্যক্তি, তারপরে যে সকল মানুষ কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, যারা কাফের, যেমন খ্রিস্টান, ইহুদি, হিন্দু অথবা ধর্মে অবিশ্বাসী, শিখ, অন্যান্য ধর্মের যারা আছে ইসলাম ছাড়া, তারা কুফরি অবস্থায় যেহেতু মৃত্যুবরণ করে, তাদের বিরুদ্ধে ফেরেশতারা বদদোয়া করে। আরেকটি হচ্ছে যে কোনো মানুষ যদি মুসলমান হওয়ার পর, অর্থাৎ জন্মগতভাবে মুসলিম, ইসলামের আলো বিধিবিধান প্রথমে জেনে নিয়েছে, না জানলে হবে না, যদি জেনে সেটাকে গ্রহণ করে, তারপর যদি কোনো কারণে সেখান থেকে সরে যায়, মানে মুরতাদ হয়ে যায়, অর্থাৎ ধর্ম ত্যাগ করে, তার সেই ব্যক্তিকে
ফেরেশতাগণ তার বিরুদ্ধে বদদোয়া করে। এই হচ্ছে তালিকা। এখন এই সবগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, সেই জন্য সবগুলো আমরা বিস্তারিত আলোচনা করব না, কেননা এটা মানে সবগুলো আলোচনা করা আমাদের তেমন একটা উপকারিতা এনে দিবে না। আমরা ওইগুলি আলোচনা করব যেগুলো আমাদের জন্য খুব কাজে আসবে, যে কাদের বিরুদ্ধে ফেরেশতারা মানে বদদোয়া করে। এটা এই যে বড় একটা লিস্ট তিনি দিয়েছেন, সেখান থেকে আমরা একে একে করে মানে লেখক যে প্রথমেই যেটি দিয়েছেন, যে সাহাবীদের বিরুদ্ধে যারা গালি দেয়, মান সাব্বা আসহাবি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাদিসগুলোর ভিতরে এসেছে যে যে আমার সাহাবীদেরকে যিনি গালি দিল তার উপর আল্লাহ এবং তার ফেরেশতা এবং সকল মানুষের হচ্ছে লান, অর্থাৎ অভিশাপ। এটা অন্য ভাষায় আছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, লা তাসুব্বু আসহাবি, যে তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। ওয়ালা তাসুব্বু আসহাবি, এবং সাহাবীদের গালি দিও না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, লাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা আদরাকা মুদ্দা আহাদাহুম ওয়ালা নিসফাহু। যে সাহাবীদের মর্যাদা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি আল্লাহর কসম দিয়ে বলছেন যে আমাদের যারা সাহাবী নয়, মানে আমরা যদি কেউ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে মানুষের কাছে যদি দান খয়রাত করি, দান করে দেই, মানুষকে দিয়ে দেই, আর সাহাবীরা যদি এক মুদ অথবা অর্ধ মুদ পরিমাণ কোনো খাবার, স্বর্ণ নয় কিন্তু কোনো খাবার, খাদ্যদ্রব্য মানে মানে দান করে, তাহলে এটা তুলনা হচ্ছে যে সাহাবীদের সাথে আমাদের পার্থক্যটা কতটুকু। অর্থাৎ মানে নিসফু সা, মানে যে প্রায় 1 কিলোগ্রাম, নিসফু সা হবে হচ্ছে মানে 1 থেকে 2 কেজি, 1 থেকে 2 কেজি পরিমাণ খাবার, এরকম অল্প পরিমাণ খাদ্য শস্য যদি আমি দান করি, আর এটার উল্টো দিকে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ, উহুদ পাহাড় অনেক বড় একটা পাহাড়, যারা মদিনায় গিয়েছেন দেখেছেন যে লাল রঙের একটা পাহাড়, একটা পাহাড় পরিমাণ স্বর্ণ পৃথিবীতে আদৌ আছে কিনা এটা আমরা জানি না। এত স্বর্ণ কোথায় আছে? আমার তো মনে হয় এরকম স্বর্ণ আদৌ আছে কিনা ওই জন্য। কিন্তু হাইপোথেটিক্যালি কেউ যদি এরকম স্বর্ণ জোগাড় করতে পারে, আর স্বর্ণের দাম কত বেশি, যুগে যুগে এই স্বর্ণ দান করবে এরকম কোন লোক আছে নাকি? কিন্তু যদি করে তাহলে সেটার সওয়াব যে হবে, সেই সওয়াবের থেকে একজন সাহাবী যদি মানে 1 থেকে 2 কেজি 1.5 কেজির মতো মানে খাবার আল্লাহর রাস্তায় সে দান করে, তাহলে সেটার দাম হবে অনেক বেশি। তার মানে 10-12 টাকার মানে খাদ্যদ্রব্যে, আর এখানে মিলিয়নস ট্রিলিয়নস অফ ডলার, ট্রিলিয়ন হবে, কারণ এত স্বর্ণের দাম হিসাব করা ক্যালকুলেটরে পারবে না, সেটা সমান হবে না। এটাই বোঝানো হচ্ছে এখানে। তো আমরা তো বাংলাদেশের যারা মুসলমান আছি, আল্লাহর রহমতে আমাদের ভিতরে অনেক দুষ্কৃতি থাকলেও একটা জিনিস আমরা মোটামুটি ভালো নিরাপদে আছি, যে আমরা সাহাবীদেরকে মানে আল্লাহ রাসূলের সাহাবীদেরকে গালি দেই না। গালি কারা দেয়? শিয়া যারা আছে, শিয়াতু আলী, আমাদের শিয়াদের সাথে আমাদের তেমন একটা পরিচয় নাই, কিন্তু ওদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ওরা নামাজের ভিতরে
আবু বকর, ওমর, ওসমান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ধরনের বিশিষ্ট সাহাবীদের উদ্দেশ্যে তারা লান করে, অভিশাপ দেয়, মানে বদদোয়া করতে থাকে। এটা শিয়াদের ভিতরে আছে। এই আর আর এমনি সুন্নিদের ভিতরে নাই। হয়তো কোনো কোনো লেখক মানে সাহাবীদের কোনো সমালোচনা মানে করেছেন, যদিও সমালোচনাটা গঠনমূলক, তারপরেও এটি করা উচিত না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সম্পর্কে, তাদের সিদ্ধান্ত, তাদের কর্মকাণ্ড সম্পর্কে আমাদের বোঝা এখন সম্ভবই নয়, যেহেতু আমরা ওই সময়ে আমরা ছিলাম না। কি কারণে তারা কি করেছে সেই সবগুলো কথা, সবগুলো ঘটনা সবিস্তারে আমাদের কাছে পৌঁছেনি। বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা এসেছে, কিছু মন্তব্য এসেছে, তার উপর ভিত্তি করে আপনি সাহাবীদেরকে মানে মন্দ বলতে পারেন না, এবং তাদের সমালোচনা করা বৈধ নয়। হ্যাঁ, সমালোচনা একজন লেখক করছে, আমি তার নামটা নিতে চাচ্ছি না, মানে তিনি কিছু কিছু বিশিষ্ট সাহাবীদের উদ্দেশ্যে আপত্তিকর কিছু কথা বলেছে, তো সেটা বাংলা ভাষায় বই আকারে আছে, তো এগুলো বৈধ নয়, এগুলো বর্জনীয়। কিন্তু গালি দিলে তার বিরুদ্ধে সাহাবীরা মানে ফেরেশতাগণ তার বিরুদ্ধে বদদোয়া করবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যে গুরুত্বপূর্ণ যেটা আমরা একটু আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের সমাজে হয় এবং এটা আমরা মানে আলোচনা করব। সেটি হচ্ছে যে দুই ধরনের ব্যক্তিকে ফেরেশতাগণ বদদোয়া করেন অথবা অভিশাপ দেন। এক ধরনের ব্যক্তি হচ্ছে যিনি নিজের পিতা ছেড়ে দিয়ে অন্যের পিতাকে পিতা বলে ডাকে, অথবা কোন কৃতদাস যেহেতু আমাদের মাঝে নাই, সুতরাং এটা নিয়ে আলোচনা করার মানে প্রয়োজন নাই। শুধু বলা হচ্ছে যে কৃতদাস যিনি, যাকে স্লেভ আকারে আছে, সে যদি নিজের মাস্টার অথবা মাওলাকে বাদ দিয়ে অন্যকে মাওলা হিসেবে গ্রহণ করে, তখন তার বিরুদ্ধেও ফেরেশতাগণ অভিশাপ দেয়, অর্থাৎ লান করে। তো যেহেতু কৃতদাস প্রথা আমাদের সমাজে নাই, সুতরাং এটা বাদ। কিন্তু পিতাকে ছেড়ে অন্যের দিকে সম্বন্ধকারী, এটা কিন্তু কি বলবো, এখন কি প্রশংসা করতে হবে বাংলাদেশে নাকি? আচ্ছা দেখেন, আমি আর তো মানে সমালোচনা করতে চাই না, মানুষ অসন্তুষ্ট হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি সন্তুষ্ট হবে আই ডোন্ট নো। প্রথমেই বলে রাখি যে এটা কোন ক্যাটাগরিতে পড়বে। যাদের ছেলে মেয়ে হয় না, নিঃসন্তান, বাংলাদেশের সমাজে কি আছে, বাচ্চা অ্যাডপ্ট করে, পালক পুত্র নেয়। পালক পুত্র নিলে সে কি করবে, পালক পুত্রটা বাবাকে অন্যকে বাবা ডাকবে, মানে যে তার বাবা না তাকে সে বাবা ডাকবে। এই কাজটা যখন সে করবে তখন তার অবস্থা হবে কি, সেটা হাদিসের ভিতরে আছে। ফেরেশতাগণ তো তার বিরুদ্ধে অভিশাপ দিবেই। এখন পালক পাললে কি হয় এটা একটু জানেন, না জানলে তো হবে না। এটি হচ্ছে মান আদ্দা ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু ফাল জান্নাতু আলাইহি হারাম। যে ব্যক্তি জানা সত্ত্বেও নিজের পিতা ছেড়ে অন্যকে পিতা বলে দাবি করে, তার জন্য জান্নাত হারাম। অর্থাৎ পালক পুত্র যখন তার পালক বাবাকে আব্বা বলে ডাকে সারা জীবন, তখন ওই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছে, সে জান্নাতে যেতে পারবে না। তারপরে হাদিসে এসেছে লা তারগাবু আন আবাউকুম ফামান রাগিবা আন আবিহি ফাকাত কুফর। যে ব্যক্তি নিজের পিতা থেকে বিমুখ হয়েছে, মানে তোমরা পিতা থেকে বিমুখ হয়েও না, যে ব্যক্তি নিজের পিতা থেকে বিমুখ হলো সে কুফরি করলো। তো আপনি যে বাচ্চা অ্যাডপ্ট করছেন এটা তো ইসলামে হারাম করেছে।
গণহারে বাচ্চা পালক নেওয়া একটা সংস্কৃতি গড়েই উঠেছে। মানে এটাতে কোনো ধরনের আপত্তি নাই, বরঞ্চ এটা খুব ভালো মনে। এটা আমরা তো বাংলাদেশে জন্ম হয়েছে আমাদের, বড় হয়েছে আমরা বাংলাদেশে, এখনো বাংলাদেশ টিকে আছে এবং সেখানে সারা দেশে পালক পুত্রের অভাব নাই। যাদেরই বাচ্চা কাচ্চা নাই সবাই পালক পালতেছে এবং পালক পুত্র পালক বাবাকে বাবা ডাকছে, মাকে মা ডাকছে। এটার পরিণামটা কি? পরিণাম হলো অভিশাপ। যে ব্যক্তি মান আদ্দা ইলা গায়রি আবিহ, যে তার পিতাকে ছেড়ে অন্যকে পিতা বলল, তাহলে কি হবে? লানাতুল্লাহ ওয়াল মালাইকাতু ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহ এবং ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ। খুব ভালো কাজ করেছেন না? অ্যাডপ্ট করেছেন, আবার এটা নিয়ে আবার আলোচনা করে একে অপরকে উপদেশ দেয়। ভাবি আপনি একটা অ্যাডপ্ট করেন, ওরে বাবা, অ্যাডপ্ট করেন আপনি, আপনি কি আল্লাহকে ভয় করেন? লানাতুল্লাহি, আল্লাহর লান, ওয়াল মালাইকাতু ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের সমস্ত ফেরেশতাদের আল্লাহর লান হচ্ছে যে ব্যক্তি তার পিতাকে ছেড়ে অন্যকে পিতা ডাকছে, আব্বা ডাকছে। এবং ওই ব্যক্তির অবস্থা হবে এই, লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলান, কিয়ামতের দিন তার কোনো ফরজ ইবাদত অথবা নফল ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করবে না। এটি সূরা আহজাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন এটা একটু শুনতে হবে, জানতে হবে। জানুন, জানার পরে তারপরে বাংলাদেশের মনের তৃপ্তি মিটিয়ে বাংলাদেশের প্রশংসা করেন, খুশি হন। এটাই আপনাদের জন্য মঙ্গলময়, কারণ বাংলাদেশের সমালোচনা করলে তো আপনারা রাগ হন। জেনে রাখুন প্রিয় শ্রোতা, এটাকে বলা হয় আত-তাবান্নি লিল আতফাল। আত-তাবান্নি লিল আতফাল হারামুন হারাম, সন্তান পালক নেওয়া হারাম। এটাকে আরবি ভাষায় বলা হয় আত-তাবান্নি লিল আতফাল। দুই ধরনের আছে, একটি হচ্ছে মামনু, আরেকটি হচ্ছে গায়রু মামনু। একটি বৈধ, একটি অবৈধ। আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। وحرم الله ذلك في قصة مشهورة حيث كان زيد بن حارثة يدعو زيد بن محمد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জীবনে একটি পালক পুত্র ছিল, তার নাম হচ্ছে যায়েদ নাম ছিল, এবং তাকে বলা হতো যায়েদ বিন মুহাম্মদ। তার নাম ছিল কি? যায়েদ বিন মুহাম্মদ। এবং একটি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাবারক ওয়া তাআলা পালক পুত্র পালক কন্যা এই সকল নেওয়া হারাম করে দেয়। পালক পুত্র নেওয়া হারাম, পালক কন্যা নেওয়া হারাম। হারাম, শাস্তি তো আছেই, সেটা তো পরের প্রসঙ্গ। জিনিসটা হচ্ছে হারাম। এবং প্রতিদিন হারাম কাজ করছে। যাদের বাসায় পালক পুত্র আছে সে প্রতিদিন ফেরেশতার বদদোয়া পাচ্ছে। প্রতিদিন, প্রতিটা মুহূর্ত, মৃত্যুর আগ পর্যন্ত বাসার ভিতরে অভিশাপ চলবে। সে কোনো কিছু পরোয়া করে না। ইসলামে কি হারাম নাকি হালাল সেটা দেখার বিষয় না, কারণ আমরা বাংলাদেশী, আমরা বাংলা ভাষা, বাংলাদেশের গর্ভে গর্বিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওমা জাআলা আদিয়াউকুম আবনাউকুম, যে তোমরা তোমাদের পোষ্য পুত্রকে তোমাদের কোনো পুত্র গ্রহণ করো না, পুত্র হিসাবে নিও না। সূরা আহজাব আয়াত নাম্বার 4। সেই যায়েদ বিন মুহাম্মাদের নাম পরিবর্তন হয়ে যায়েদ বিন হারেস হয়ে গেল। এবং যায়েদের যে স্ত্রী ছিল জয়নব বিনতে জাহাশ, সেই জয়নব বিনতে জাহাশকে যায়েদ তালাক দিলেন। এবং
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর তিনি মানে যায়েদ বিন হারিসকেই বললেন যে যাও তুমি গিয়ে এই জয়নব বিনতে জাহাশকে আমার বিয়ের কথা বলো। এটি হাদিসের ভিতরে এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অ্যাডপশন প্রথাটাকে সেদিন থেকে হারাম করে দেন। সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী। সাহাবীর নাম হচ্ছে মিকদাদ বিন আসওয়াদ। মিকদাদ একজন সাহাবী ছিলেন এবং তিনি ইয়েমেন থেকে মক্কায় এসেছিলেন জাহিলিয়াতের যুগে। তখন আসওয়াদ নামে একজন ব্যক্তি মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে তিনি আশ্রয় দিয়েছিলেন। এবং মিকদাদের নাম ছিল মিকদাদ বিন আসওয়াদ, অর্থাৎ আসওয়াদের পুত্র মিকদাদ। এই সাহাবী হচ্ছে প্রথম 7 জন সাহাবী যাদেরকে টর্চার করা হতো মক্কাতে। সেই 7 জনের একজন হচ্ছে মিকদাদ, যিনি মুজার উপরে মাসে করার হাদিস বর্ণনা করেছে। এরকম গুরুত্বপূর্ণ সাহাবী মিকদাদ বিন আসওয়াদ। মিকদাদ বিন আসওয়াদ তার নামকে পরিবর্তন করে মিকদাদ বিন আমরু রাখা হয় যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পালক পুত্র পালক পিতার বিধান তিনি বাতিল করে দেন। অর্থাৎ কোন শিশুকে মানে ইয়াতিম শিশু সেটাকে আপনি মানে পালতে পারবেন, এটাতে কোনো সমস্যা নাই। এটা বুঝতে হবে, প্রথমে জিনিসটা বুঝতে হবে। উত্তেজিত হওয়ার আগে বুঝুন, না বুঝে খালি হইচই করবেন। ইয়াতিমের অভিভাবকত্ব গ্রহণ করা আর সন্তান হিসাবে গ্রহণ করা দুটার ভিতরে পার্থক্য আছে। অ্যাডপশন এন্ড স্পন্সর দুই জিনিস। আপনি একটা অরফ্যান ইয়াতিম, তাকে আপনি কি করতে চাচ্ছেন? লালন পালন করতে চাচ্ছেন। কাফালাতুল ইয়াতিম হচ্ছে যে ইয়াতিমের অভিভাবকত্ব গ্রহণ করা। যে কাফালাতুল ইয়াতিম হচ্ছে ইয়াতিমের অভিভাবকত্ব গ্রহণ করা, এটা প্রশংসনীয়। কিন্তু যারা সন্তান হিসাবে গ্রহণ করে এমন ভাবে যেমন নিজের সন্তান, যেমন নিজেকে বাবাটাকে তারপরে জানতে দেয় না যে সে তার প্রকৃত বাবা নয়, তারপরে তার যে অন্য কোনো বাচ্চা যদি থাকে তার সাথে তার বিবাহ হারাম করে দেয়, নিজের সন্তানের জন্য যে বিধিবিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন সে একই বিধিবিধান পালক সন্তানের উপরে প্রয়োগ করে, তখন এটি হারাম হয়ে যায়। লা ইয়াজুজ হাযাল মামনু, এটি নিষেধ, না যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করে দিয়েছে। কোন ব্যক্তি যদি কোনো ইয়াতিম শিশুকে নিজের ঔরসজাত সন্তানের মতো করে গ্রহণ করে এবং ওই ইয়াতিমকে নিজের ছেলে হিসাবে ডাকে এবং ওই মাহরাম নারী তার পালক পুত্রের জন্য হালাল হবে না। এটা যদি ছেলে হয় তাহলে পর্দা করতে হবে, কেননা সে গায়ের মাহরাম। আর যদি মেয়ে হয় তাহলে ওই বাবা তার সাথে পর্দা করতে হবে, সেটা তো বিধান। এবং ওই পরিবারের অন্য ভাই বোনদের সাথে বিবাহটাকে হারাম করাটা হলো জাহিলি প্রথা, এটা হারাম করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই জন্য ওয়াকাদ হারামাল্লাহু তাআলা তাবান্নি, আল্লাহ তাবারক ওয়া তাআলা দত্তক গ্রহণ করা, অ্যাডপশন করাকে হারাম করেছেন। ইন্না ফি তাদিআন লিল আনসাব ওয়াকাদ আমরানা বিহিফযিন আনসাবানা, যে এতে বংশ পরিচয় বিলুপ্ত হয়ে যায়, বংশের পরিচয় সংরক্ষণ করার আদেশ দেওয়া হয়েছে। হাদিসের ভিতরে এসেছে লাইসা মিন রাজুলিন আদআ লিগাইরি আবিহ, যে ব্যক্তি জেনে শুনে তার পিতাকে বাদ দিয়ে অন্য পিতাকে ধারণ করলো, ফায়ালামুহু ইল্লা কাফারা, সে কুফরি করলো। ওমান আদআ কওমান লাইসা লাহু ফীহিম ফালইয়াতাবাওয়ান্না মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি নিজের বংশ পরিচয় সাথে সম্পর্ক ছিন্ন করলো সে জাহান্নামে তার স্থান গ্রহণ করে নিল। এখানে কুফরি করলো এর অর্থ হচ্ছে
সে ইসলাম থেকে বের হয়ে গেল তা নয়, অর্থাৎ সে একটা কবিরা গুনাহ করলো, এটা হারাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপনি যদি কোনো কারণে কোনো বাচ্চাকে অ্যাডপশন করেন, কথার কথা, যেমন সিরিয়া থেকে যুদ্ধ শিশু অথবা অনাথ কোনো শিশু, সেটাকে যদি আপনি অ্যাডপ্ট করেন, তখন তাকে লালন পালন করতে হবে এমন ভাবে যে তাকে জানাতে হবে যে আপনি তার পিতা নন, এটা তাকে বলতে হবে। মানে সে যখন বোঝার বয়স হয়, তাকে আপনি তার নাম ধরে ডাকবেন এবং সে আপনাকে আঙ্কেল বলে ডাকবে, অন্য কোনো নামে আপনাকে ডাকবে, আব্বা বলে ডাকতে পারবে না। এবং সে যখন বড় হবে তখন তাকে বলতে হবে যে তুমি আমাদের ছেলে নও, তোমাকে আমরা দত্তক হিসাবে নিয়েছি, এটা বলতে হবে। এটা না বললে হারাম হবে। এবং সেই সাথে রয়েছে ওয়াল্লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ, ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ ওই ছেলেটার প্রতি। আর যেহেতু যিনি এটাতে সাহায্য করছে, এটা তো কন্টিনিউয়াসলি হারাম করছে। একটা হারাম কাজ মানুষ 1 মিনিটের জন্য করে, যেমন চুরি করা হারাম, তো সে যখন চুরি করে তখন সেই মুহূর্তে সে হারাম কাজ করে, তারপরে আর চুরি করে না। আর এখানে যারা পালক পুত্র পালক কন্যা রেখেছে তারা কন্টিনিউয়াসলি দিন রাত 24 ঘন্টা হারাম করছে, হারামের ভিতরে আছে, হারামের ভিতরে আছে, হারামের ভিতরে আছে। সে নামাজ পড়ছে, মৃত্যুবরণ করছে, হারাম হারাম হারাম। এখন বাকিটা তো তারা বুঝবেই। তাহলে বোঝা যাচ্ছে যে কাউকে লালন পালন করাকে আরবিতে বলা হয় কাফালাতুল ইয়াতীম। কাফালাতুল ইয়াতীম অর্থাৎ ইয়াতীমের অভিভাবকত্ব গ্রহণ করা। সেটা মানে বৈধ, কিন্তু সেটা হচ্ছে সুন্দরভাবে। কিভাবে? সেটা হচ্ছে যে তাকে জানাতে হবে, তাকে অন্য কোনো নামে ডাকতে হবে, সে যেন আপনাকে বাবা নামে না ডাকে, মা নামে না ডাকে, এরকম। কারণ আপনি তার প্রকৃত বাবা না। এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা হচ্ছে বাবা নাম নিয়ে। কেননা আমরা ছেলে হই আর মেয়ে হই, আজকের শ্রোতা যারাই আছেন, মহিলা থাকুন আর পুরুষ থাকুন, সবাই আমরা মানে কার সম্পদ? আমাদের নিজ নিজ পিতার সম্পদ। আমরা কিন্তু মানে আমাদের পিতা হচ্ছে আমাদের মানে আলটিমেটলি তার অংশ। মেয়ে হলেও পিতার থেকে, ছেলে হলেও পিতা। সন্তানের অধিকার মানে এখানে মালিকানাটা হচ্ছে পিতার, মায়ের নয়। সুতরাং সেই পিতাকে যে অস্বীকার করবে তার জন্য ফেরেশতাগণ লান করছে, মানে অভিশাপ দিচ্ছে, এবং এটি চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা মানে বন্ধ না হয়। আশা করি এই বিষয়ে আর বিস্তারিত বলার প্রয়োজন আমি মনে করছি না। তবে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বাংলাদেশে নামাজ পড়ে রোজা রাখে অনেক ধার্মিক পরিবারে এই পালক পুত্রের কাহিনী আছে। আবার আরেকটা আছে কি ধর্মপুত্র, ধর্মের ভাই, ধর্মের বোন, এগুলি হিন্দু থেকে এসেছে। হিন্দু সংস্কৃতি থেকে মুসলমানের ভিতরে ধর্মের বোন, ধর্মের ভাই, যাই হোক এগুলো বলতে চাচ্ছি না, কারণ বললেই তো আপনারা আবার অসন্তুষ্ট হন। প্রশংসা করতে হবে আল্লাহর বিধানের। আমাদের মানে অ্যাটিটিউডটা হচ্ছে এরকম যে আল্লাহর বিধান, হাদিসের বিধান, এগুলোকে অমান্য করবে, তারপরেও বলতে হবে যে না ঠিক আছে, ভালো ভালো, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। এত সুন্দর দেশ, এত সুন্দর মানুষ, এত সুন্দর আকীদা, এত সুন্দর আল্লাহর। আস্তাগফিরুল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার, যাদের উপরে ফেরেশতাগণ বদদোয়া করে থাকে, সেটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে যদি দান খয়রাত করতে কেউ না চায়, ইচ্ছাকৃতকারী দান খয়রাতে বাধা দেয়, তাহলে, কেননা প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করে, মা মিন ইয়াউমিন ইউসবাহুল ইবাদ ফিহি ইল্লা মালাকান ইউনজিলান, 2 জন ফেরেশতা আসে।
একজন বলে যে সে যদি দান করে, বলে আল্লাহুম্মা আতা মুনফাকান খালকান, যে আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দাও। আর যদি আপনি দান না করেন, ওয়াকুলু আখির আল্লাহুম্মা আতা মুমসিকান তালফান, এ আল্লাহ তার সম্পদকে ধ্বংস করে দাও। তো এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তারপরে একটি প্রসিদ্ধ, সেটি হচ্ছে যে রোজার মাস পাওয়ার পরে যে নিজের গুনাহ ক্ষমা করতে পারল না, তাদের জন্য মানে ফেরেশতারা এমন ভাবে বদদোয়া করে যেন তারা ধ্বংস হয়ে যায়। এটি মানে লান নয়, কিন্তু ওরকমই অনেকটা হাদিসের ভাষাটায় ওরকমই বলা হচ্ছে যে মান আদরাকা রমাদান ফালাম ইয়াগফির লাহু ফাআবআদুহু আল্লাহু, সে যেন আল্লাহর আবআদুল্লাহ মানে সে যেন আল্লাহর রহম থেকে দূরে সরে যায়, ওই বদদোয়ার মতোই। তখন ফেরেশতারা তার জন্য দোয়া করে, বলে আমিন। তারপরে হচ্ছে যে ওমান আদরাকা ওয়ালিদাইয়া ও আহাদুহুমা, পিতা মাতা উভয়কে অথবা যে কোনো একজনকে পাইলো কিন্তু পিতা মাতার খিদমত করলো না, জীবিত অবস্থায় সৎ ব্যবহার করলো না, ফাদাখালান নার, সে এই কারণে জাহান্নামে চলে গেল, ফাআবআদুল্লাহু, সে যেন আল্লাহর রহম থেকে দূরে সরে গেল, অর্থাৎ লান হয়ে গেল। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন আমিন। তারপরে হচ্ছে মান যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক ফাআবাদুহু আল্লাহু কুল আমিন, যার সামনে আমার নাম নেওয়া হলো, অর্থাৎ নবিয়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কোনো সময় শুনলে তার প্রতি দুরূদ পাঠ না করলে অন্তত একবার দুরূদ পাঠ করতে হবে, অন্তত একবার। মানে একটা অনুষ্ঠানে যেমন আমি কিছুক্ষণ পর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমি যদি একবার বলে দেই তাহলে আমি ওটা থেকে মুক্ত হয়ে যাব, কিন্তু বারবার বলাটা হচ্ছে মুস্তাহাব। সব সময় বলতে হবে এমনটি নয়, কিন্তু যে কোনো ক্ষেত্রে একবার মানে এটি বলতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে দুরূদ না পড়লে, পিতামাতাকে জীবিত অবস্থায় পাওয়ার পর তার সাথে সৎ ব্যবহার না করে জাহান্নামে প্রবেশ করলে, এবং রমজান মাসকে পেয়ে যদি নিজের গুনাহকে ক্ষমা করাতে না পারে, তাহলে তার জন্য ফেরেশতারা বদদোয়া করেছে। এখন যে জিনিসটা আমরা মানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে যে স্বামীর বিছানা থেকে দূরে অবস্থানকারী মহিলাদের উপর ফেরেশতাদের অভিশাপ। এখানে হাদিসের ভিতরে বলা হচ্ছে ইজা দাআ রাজুলু আমরাআতাহু ইলা ফিরাশি, যে ব্যক্তি তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে, ফাআবাদ আন তুজিউহু লা'নাতাহা ওয়াল মালাইকাতু হাত্তা তুসবিহ, অতঃপর সে তার স্বামীর আহ্বানকে মানে প্রত্যাখ্যান করে, অথবা স্বামীর আহ্বানে সে সাড়া দেয় নাই, তাহলে তার উপরে মানে সকাল পর্যন্ত সম্মানিত ফেরেশতা বদদোয়া করতে থাকে, লান করতে থাকে। তাহলে এটা হচ্ছে আরেকটি হাদিসে এসেছে হাত্তা তুরজি'i, অর্থাৎ স্বামী তার স্ত্রীকে বলল যে তুমি বিছানায় আসো, তার সাথে ইন্টিমেসি করবে, কিন্তু স্ত্রী কোনো শরীয়ত সম্মত কারণ ছাড়াই, শরীয়ত সম্মত কারণগুলোর ভিতরে যেমন রয়েছে মানে যদি দিনের বেলা হয় যে ফরজ রোজা রাখছে, এটাও এরকম যদি হয়, অথবা তার যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে, যে অসুস্থ, সে নিজে শারীরিকভাবে ইন্টিমেসি করতে সক্ষম নয়, এরকম যদি কোনো শরীর কারণ না থাকে, তখন তাকে সাড়া দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটি মানে
এটি অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মহিলা খুব নামাজ পড়ছে, রোজা রাখছে, দিন ইসলাম পালন করছে, কিন্তু হাজবেন্ডের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু হাজবেন্ডের সাথে সম্পর্ক নাই হয়তো অন্য কোনো কারণে নাই, কিন্তু হাজবেন্ড যদি তাকে মানে পেতে চায় এবং আকার ইঙ্গিতে অথবা মুখে বলে এসো আমার কাছে, এবং সে যদি না আসে, তখন সে যতই মানে আল্লাহর ইবাদত করুক না কেন, তাওহীদ প্রাপ্ত হোক না কেন, তার উপরে হাত্তা তুসবিহা অথবা হাত্তা তরজিয়া, যতক্ষণ পর্যন্ত সাড়া দিচ্ছে অথবা ততক্ষণ পর্যন্ত সে সকাল না হচ্ছে। এটি এটি বলার সাথে সাথে শ্রোতাদের ভেতরে হয়তো একটি প্রতিক্রিয়া হতে পারে যে এই জিনিসটা কিরকম হয়ে গেল, যে উল্টাটা তো হতে পারে। উল্টাটা হতে পারে যে কোনো কারণে ওয়াইফ হাজবেন্ডের কথা শোনে না, কোনো কারণে ওয়াইফ হাজবেন্ডের কথাটা শুনে না। যেমন হাজবেন্ড বলছে যে তুমি নামাজ পড়ো, ওয়াইফ নামাজ পড়ে না, আবার অনিয়মিত নামাজ পড়ে। হাজবেন্ড বলল যে তুমি মানে পর্দা করো, ঘরের বাইরে আমার অনুমতি ছাড়া যাবে না, কিন্তু সেগুলো সে মানে না, কারণ সে আমেরিকায় থাকে অথবা কানাডায় থাকে। সেই ক্ষেত্রে হাজবেন্ড ওই ওয়াইফকে ডিসিপ্লিন করার স্বার্থে তার বিছানাকে পৃথক করে দিতে পারবে, কিন্তু সেটা তাহলে বোঝা গেল যে হাজবেন্ডের অধিকার আছে সে তার ওয়াইফকে বিছানা থেকে দূরে সরিয়ে দিতে, যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আন-নিসা আয়াত নাম্বার 34-এ বলছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহদারুহুন্না ফিল মাদাজি'i, যে যখন নুশুজ হয় অর্থাৎ ম্যারিটাল মানে ডিসকর্ড, বৈবাহিক সমস্যাটা হচ্ছে যে বাজার করা আর ভ্যানিটি ব্যাগ কিনে দেওয়ার সাথে নয়, এটি হচ্ছে মারুফ যতক্ষণ না করবে, ডিসিপ্লিন শৃঙ্খলা, তার ওয়াইফকে মানে শৃঙ্খলা করা, ডিসিপ্লিন করা, এটি হাজবেন্ডের একটি অধিকারের একটি। এটাকে বলা হয় আত-তা'দীব লিজাওজি তা'দীব জাওজাতিহি ইনদা ইসয়ানাহা আমরু বিল মা'রুফ। Husband has the right to discipline his wife if she disobey in something good, মানে ধর্মের আদেশ উপদেশের ক্ষেত্রে, দুনিয়াবি কারণে না। মনে করেন টাকা পয়সা নিয়ে কোনো গন্ডগোল, অথবা মানে কেনাকাটা নিয়ে গন্ডগোল, অথবা ঘরের খুঁটিনাটি কাজ নিয়ে কোনো গন্ডগোল, অর্থের নিয়ে গন্ডগোল, স্বার্থ নিয়ে গন্ডগোল, এটাতে যদি ওয়াইফ অস্বীকার করে কিংবা না শুনে, সেটা কিন্তু নুশুজ হবে না। কিন্তু যেগুলো আল্লাহ বলেছেন, আমরুল্লাহি তাআলা, যেগুলো আল্লাহ আদেশ করেছেন, সেই আদেশগুলোকে যদি ওয়াইফ মানে মানতে না চায়, তখন ইসয়ানাহা আমরুহু বিল মারুফ, তখন এটাকে নুশুজ বলে। নুশুজ মানে হচ্ছে বৈবাহিক দ্বন্দ্ব স্বামী স্ত্রীর ভিতরে, সেই দ্বন্দ্বে ডিসিপ্লিন করার অধিকারটা হচ্ছে স্বামীর, ওয়াইফের কোনো অধিকার নাই। ওয়াইফ কিছু করতে পারবে না, ওয়াইফ শুধু ডিসিপ্লিনে হাজবেন্ডের সাথে এগ্রি করতে হবে। সেই এগ্রিমেন্টের একটি ক্লজ হচ্ছে ফাইযুহুন্না, তাকে উপদেশ দিবে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, এবং তাকে বিছানা থেকে পৃথক করবে। তাহলে ওয়াইফ যদি হাজবেন্ড থেকে বিছানা পৃথক করে ফেলে, মনে করেন ওয়াইফ আলাদা বিছানায় ঘুমায়, হাজবেন্ড আলাদা বিছানায় ঘুমায়, দুইজন একত্রে ঘুমায় না। এখন হাজবেন্ড ওর কাছে একবার হয়তো বলে রেখেছে যে তুমি আমার কাছে কেন ঘুমোতে আসো না, তারপরে সে যদি এটার জবাব না দেয়, তাহলে হাত্তা তুরজি'আ, যতক্ষণ না পর্যন্ত তার বিছানায় না আসে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা ওই মহিলার উপরে বদদোয়া করতে থাকবে কন্টিনিউয়াসলি। এটা যদি 1 মাস হয়, 2 মাস হয়, চলতেই চলবে এটি। কিন্তু উল্টাটা হবে না। উল্টাটা মানে হচ্ছে হাজবেন্ড কোনো কারণে
মানে যে কারণগুলো শরীয়তের বিধিবিধানের সাথে সংশ্লিষ্ট, তখন যদি সে বিছানা পৃথক করে দেয়, তখন ফেরেশতা হাজবেন্ডের উপরে কোনো বদদোয়া করবে না। এটি হচ্ছে দুটো। আর এখানে রাইটস অফ দ্য ওয়াইফের রাইটসটা অনেকগুলো রাইট আছে, এর ভিতরে দুটো রাইট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তিনটি। একটি হচ্ছে লিজাওজাতি আলা জাওজিহা হুকুকুন মালিয়া, একটি হচ্ছে ফাইন্যান্সিয়াল রাইট, মানে স্ত্রীর অধিকার হচ্ছে গ্রসলি তিনটি। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস, মানে আল মাল, যেটি তাকে মোহর দিবে, মোহরের মাধ্যমে আদায় হয়ে যায়। ওয়াহিয়া আল মাহরু আল মালিয়া, হুকুকুল মালিয়া অর্থাৎ ফাইন্যান্সিয়াল রাইট, এটা আদায় হচ্ছে কিভাবে? মাহর, ডাউরি দিয়ে। তারপরে হচ্ছে স্পেন্ডিং ওয়াল আনফাকা, স্পেন্ডিং ওয়াইফের জন্য খরচ করা মানে তাকে ভরণ পোষণ দেওয়া, খরপোশ দেওয়া, টাকা দেওয়া, মানে খাবার দাবার ইত্যাদি। কিন্তু আরেকটি হচ্ছে তার অ্যাকোমোডেশন ও সুকনা। তাহলে তিনটি অধিকার, একটি হচ্ছে আল মাহর, আনফাকা ওয়া সুকনা, যারা মুখস্থ করতে চান, এটি হচ্ছে বেসিক রাইট ওয়াইফের। আরো দু একটা ছোট ছোট রাইট আছে, এগুলো গুরুত্বপূর্ণ না। এই তিনটি হচ্ছে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে অ্যাকোমোডেশন, একটা হচ্ছে স্পেন্ডিং অন ওয়াইফ, আরেকটি হচ্ছে মোহর। এখন এই তিনটির পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে ওয়াইফকে, মানে হাজবেন্ডের মোকাবেলায় হাজবেন্ডকে বেশি মর্যাদা দিয়েছে ওয়াইফের তুলনায়। এটি কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত নাম্বার 228, ওয়ালা লাহুন্না মিসলুল্লাযিনা আলাইহিন্না বিল মারুফ। ওয়ালা লাহুন্না, আল্লাহ প্রথমেই বলে দিয়েছে যে নারীদের অধিকার আছে। আল্লাযী আলাইহিন্না বিল মারুফ, যেমন পুরুষদের অধিকার আছে। লিররিজালি আলাইহিন্না দারাজাতুন ওয়াল্লাহু আজিজুন হাকিম, কিন্তু পুরুষের রয়েছে মর্যাদা নারীর উপরে। ওয়ালিল রিজালি আলাইহিন্না দারাজাতুন, যে নারীর উপরে রয়েছে পুরুষের মর্যাদা, এটি হচ্ছে সূরা বাকারা। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির তিনি বলছেন ওয়ালিল রিজালি আলাইহিন্না দারাজাত, এটার অর্থ হচ্ছে আল ফাদিলাতু ফিল খালকি ওয়াল খুলক, যে উৎকৃষ্টতা সৃষ্টির সাথে এবং চরিত্রগত ভাবে, যে মানে তার আচার আচরণে, বিহেভিয়ারে এবং তার মানে মানসিক অবস্থা, সব কিছু থেকে পুরুষদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটু বেশি মানে ভাবে সংগঠিত করেছেন, তাদের মঞ্জিল, তাদের মর্যাদাকে নির্দিষ্ট করেছেন। ও মঞ্জিলাতুত তাআল আমরু, তাদের মঞ্জিল, তাদের মর্যাদা হচ্ছে তারা আদেশ করার অধিকার রাখে। ওয়া আনফাকা ওয়াল কিয়ামু বিল মাসালিহ, এবং তারা এই কারণে তারা দায়িত্বপূর্ণ যে তারা মহিলাদের জন্য খরচ করবে, স্ত্রীদের জন্য, এবং তাদের অভিভাবকত্ব নিবে। ওয়াল ফাদলু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এবং এই অনুগ্রহটি দুনিয়া এবং আখিরাতে। তাহলে মানে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে যেটি বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে মানে পুরুষগণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদের উপরে কাওয়ামুন করে পাঠিয়েছেন। এটি সূরা আন-নিসা ভার্স নাম্বার 34। এখানে এটার তাফসিরে যেটা এসেছে, ইবনে কাসির যেটিকে বলেছেন যে এটি হচ্ছে উজুবুত তাআ, অর্থাৎ অব্লিগেশন অফ অবিডিয়েন্স। স্ত্রীকে অবশ্যই অবলাইজ থাকতে হবে হাজবেন্ডের প্রতি, অবলাইজ, কিন্তু অব্লিগেশনটা হচ্ছে স্পেসিফিক, সব ক্ষেত্রে নয়। মানে হাজবেন্ড যা খুশি তাই বলবে, স্ত্রী তাই মানবে, এমনটি নয়। এটি হচ্ছে স্পেসিফিক, যেমন আল্লাহর হুকুম মানতে সে বাধ্য থাকবে। এরকম স্পেসিফিক কতগুলো বিষয়
যেমন বাড়ির বাইরে যাবে না, তার সম্পদকে সে সুরক্ষা দিবে, পাহারা দিবে, এই ধরনের কথাগুলো তাফসীরের ভিতরে মানে পূর্ণভাবে এসেছে। যে এখানে ইবনে আব্বাস যেটি বলছেন সেটি হচ্ছে আমরা আলাইহিন্না, ওটা হচ্ছে তুতিয়া ফিমা আমরাহা আল্লাহু বিহি তাআ, যে she should obey him in all matters of obedience that Allah enjoined upon her. আল্লাহ যেগুলি বলেছে, যেমন পর্দা করতে বলেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, নামাজ পড়তে বলেছে, রোজা রাখতে বলেছে, আল্লাহর বিধিবিধান মানতে বলে, এগুলোতে তার ওবিডিয়েন্স থাকতে হবে। তারপরে যে ফ্যামিলি, যে সন্তানগুলো আছে তাদের সাথে যেন সে ভালো ব্যবহার করে এবং তার সম্পদের যেন ভালো ব্যবহার করে, এই জিনিসগুলো। তারপরে সে অশ্লীলতা, বেহায়াপনা এগুলো যেন না করে, এই ওবিডিয়েন্স গুলো চরিত্রের ক্ষেত্রে মানতে হবে। এটা মানতে গেলে তার আরেকটি রাইট, মানে এখানে আমরা আলোচনা করব, সেটাকে বলা হয় তামকিনুল জাওজি মিন ইস্তিমতা। তামকিনু জাওজি মিনাল ইস্তিমতা, অর্থাৎ মেকিং হারসেলফ অ্যাভেলেবল টু হার হাজব্যান্ড। এটি হাজব্যান্ডের রাইট। হাজব্যান্ড ওয়াইফকে যে কোনো সময় অ্যাভেলেবল পাওয়ার অধিকার রাখে, কিন্তু ওয়াইফ চাওয়া মাত্র হাজব্যান্ডকে পাওয়ার অধিকার রাখে না। বিল মারুফ, উল্টাটা হবে না, এটা ইউনিল্যাটারাল একদিকে। কিন্তু যদি ডিসকর্ড হয়, নুশুজ হয়, তখন তার সে খোলা চাইতে পারে, যেমন অ্যানালমেন্ট অফ দ্য ম্যারেজ চাইতে পারে, অথবা নুশুজ হলে সেটা কারণ অনুসন্ধান করে একটা সংশোধনের সুলেহ করতে হবে, সংশোধন করতে হবে। কিন্তু অধিকারের ক্ষেত্রে যে অধিকারটা বলা হচ্ছে এটা হচ্ছে তামকিনুল জাওজি মিনাল ইস্তিমতা, অর্থাৎ ইন্টিমেসি করার অধিকার। এটি হাজব্যান্ডের অধিকার, রাইট। এটি কেন এসেছে? এটি এসেছে এই কারণে যে হাজব্যান্ড ওয়াইফের প্রতি আনফাক করেন, আনফাকু আলা জাওজি, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের উপরে ব্যয়ভার বহন করে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কুরআনুল কারীমে বলেছেন, লিয়ুনফিক যু সাআতি মিন সাআতি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিকু মিম্মা আতাহু আল্লাহু, সূরা আত-তালাক আয়াত নাম্বার 7। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ধনী লোকরা তারা সাধ্য অনুযায়ী যেন স্ত্রীদের জন্য খরচ করে। লিয়ুনফিকু যু সাআতিন মিন সাআতি, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, সেই সম্পদ থেকে সে যেন তার ওয়াইফের জন্য খরচ করে। কিন্তু খরচ যখন ওয়াইফের জন্য করবে, এটার বিনিময়ে ইন্টিমেসির অ্যাক্সেসটা সে পেয়ে যাবে। এটা আমার কথা না, এটি ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তার কথা। ওয়া ইন ইখতারুল মাকামু বা'দাল ইসার লাম ইয়ালজুমুহা তামকিন মিনাল ইস্তিমতা। তামকিনু মিন ইস্তিমতা, ইস্তিমতা মানে হচ্ছে আনন্দ নেওয়া, আনন্দ নেওয়া মানে স্বামী স্ত্রী কাছে ইন্টিমেসি মানে ক্লোজ রিলেশনশিপ থেকে আনন্দ পাওয়াটাকে আরবিতে বলা হচ্ছে ইস্তিমতাউ। কিন্তু ওয়াইফকে অ্যাভেলেবল থাকতে হবে, এটাকে বলা হচ্ছে আত-তামকিনু। আত-তামকিনু জাওজি মিনাল ইস্তিমতা। এটা কেন হচ্ছে? এটা কারণ হচ্ছে এই কারণে, লিআন্না তামকিনু ফি মুকাবালাতুন নাফাকা, কারণ হাজবেন্ড ওয়াইফের জন্য যাবতীয় খরচ বহন করে। ফালা ইউজিব মা আদামাহা, কিন্তু হাজবেন্ড যদি ওয়াইফের উপরে খরচ করা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু ওয়াইফ হাজবেন্ডের ডাকে সাড়া দিতে বাধ্য নয়। ভালো করে শুনে রাখুন, তাহলে কিন্তু ওই ফেরেশতা বদদুয়া করবে না ইনশাআল্লাহ। যদি কোনো মহিলা ওয়াইজা ইকতারাতাল মাকাম বা'দাল ইসার, if she chooses to stay after she became unable to spend
স্পেন্ড অন হার। কোনো হাজবেন্ড কোনো কারণ ছাড়াই সে ওয়াইফের ভরণ পোষণ দিতে সমর্থ হচ্ছে না এবং তার প্রতি খরচ করতে পারছে না, কিন্তু সে তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য তাকে ডাকে, তাহলে she is not obliged to allow him to be intimate with her। এই হচ্ছে মানে এখানে বক্তব্য যে তাকে অবশ্যই তার সামর্থ্য অনুযায়ী ওয়াইফকে খরচ দিতে হবে। সামর্থ্য অনুযায়ী খরচ দেওয়ার পরেও যদি সে ডাকে যে তুমি এদিকে আসো, সেই ইন্টিমেট মানে প্রিভিলেজ, এই অধিকারটাকে যদি সে ফিরিয়ে দেয়, তখন লানাতুল মালাইকা, তাহলে ফেরেশতারা তার প্রতি বদদুয়া দিবে। আশা করি বুঝতে পেরেছেন। এটি একটি জটিল বিষয়, কিন্তু আমরা সংক্ষেপে আলোচনা করে যেটা বের করলাম সেটি হচ্ছে যে যদি অধিকার সংরক্ষণ হয়, সেটি হচ্ছে স্পেন্ডিং এন্ড অ্যাকোমোডেশন। হাজবেন্ড যদি করে রাখে, মোহর আদায় করে, তাহলে ওয়াইফ হাজবেন্ডের ডাকে সাড়া না দিয়ে পারবে না, তাকে সাড়া দিতে হবে। যদি না দেয় তাহলে এটি কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, এবং সেই সাথে ফেরেশতা তার জন্য বদদুয়া করবে। তারপরে হচ্ছে যে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ, যাদের প্রতি ফেরেশতারা মানে বদদুয়া করে থাকেন, এবং এই হাদিসটা অনেকে ভুল বুঝে মানে অনেকভাবে প্রয়োগ করেছেন, সেটা আমরা আলোচনা করব। সেটি হচ্ছে মদিনাতে বিদআতকারী অথবা বিদআতের আশ্রয় দানকারীর উপর ফেরেশতাদের অভিশাপ। হাদিসের ভিতরে এসেছে আল মাদিনাতুল হারামুন ফামান আহদাসা ফিহা হাদাসান আও মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইউকবালু মিনহু ইয়াওমাল কিয়ামাতি আদলান ওয়ালা সারফান। মদিনা হচ্ছে আল হারাম, মদিনাটাকে বলা হয় হারাম। হারাম মানে হচ্ছে একটি সম্মানিত জায়গা, যেখানে মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেগুলোকে হালাল করেছেন, কতগুলো নির্দিষ্ট কাজ, সেগুলো ওই জায়গাতে করা যাবে না। যেমন সশস্ত্র সংগ্রাম, জিহাদ, এরকম, অথবা মানে মনে করেন যে চোরের শাস্তি অথবা মৃত্যুদণ্ড অথবা এই ধরনের ফৌজদারি হুকুমগুলো যেগুলো শরীয়তের বিধান, সেগুলো এই হারাম এলাকায় করা যাবে না, কারণ হারাম এলাকাটা হচ্ছে নিরাপদ, এই জন্য এটাকে হারাম বলা হয়। যেটা বাইরে হালাল, ভিতরে হারাম। এটা ছাড়া হারাম বলতে এখানে সম্মানিত বোঝানো হচ্ছে। যাই হোক, এই মদিনা শহরে যেখানে যতটুকু হারাম, এর ভেতরে কেউ যদি বেদাত করে অথবা বিদআতকারীকে প্রশ্রয় দেয়, তাহলে দেখা যাচ্ছে যে বিদআত করাও একটা অপরাধ, এবং বিদআতীকে প্রশ্রয় দেওয়া ও আওয়া মুহতিসান, এবং বিদআতীকে যারা প্রশ্রয় দিবে মানে বিদআতীকে থাকতে দিবে, তাহলে উভয়ের প্রতি ওয়াল লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, ফেরেশতা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মানুষের অভিশাপ। এটা থেকে কিছু কিছু লোক তারা ধারণ করেছে যে যে কোনো বিদআত করলেই তার ইবাদত কবুল হয় না, কেননা এই হাদিসের ভিতরে আছে লা ইয়াকবালু মিনহু ইয়াউমাল কিয়ামাতি আদলান ওয়ালা সারফান। আদলান মানে হচ্ছে আল ফারাইদ, ফারাইদ রাব্বানিয়া, অর্থাৎ আল্লাহ যেগুলোকে ফরজ করেছে, ও সারফান হচ্ছে তাআতু, যেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে নফল করেছে। সেই ফরজ এবং নফল কোনো আমলই আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করবে না। এটার মানেটা কি? এখান থেকে এই বিষয়ে অনেকের ভুল ধারণা রয়ে গেছে যে যারাই বিদআত করে তাদের কোনো আমল কবুল করে না আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই কথা কিন্তু আমাদের অনেকেই মনে করে থাকেন, ধারণাটা কিন্তু সঠিক নয়। কারণ বিদআত বলতে যা বোঝায়, ওয়াকাদ বায়্যানা আহলুল ইলম আন্নাল বিদআ কানাত কুল্লাহা দালালান
যে কোনো বেদাতি হচ্ছে মিসগাইডেন্স, এবং এটি হচ্ছে ফাইন্নাহা মাফিয়াতুন মিনাল মাফি, এটি হচ্ছে গুনাহগুলির ভিতরে একটি গুনাহ, এটা একটা গুনাহ। ও মাআসি মানে তুখতালিফ দারাজাতুহা বিল আনজার, যে ইসলামিক শিক্ষা অনুযায়ী এর মানে অনেকগুলো শ্রেণী বিভাগ আছে। মানে বেদাত হলেই সব বেদাত যে তাকে একেবারে ইবাদতটাকে নষ্ট করে দিবে এমনটি নয়। এটি কারণ যে জিনিসগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করবেন না সেটি একটি সীমা আছে, কিন্তু সব বিদআত এই পর্যায়ে আসবে না। এটাই হচ্ছে আমাদের বলার উদ্দেশ্য। এই ক্ষেত্রে দুটো হাদিস অনেকে উল্লেখ করে থাকেন, সে হাদিস দুটো সহিহ নয়। একটি হচ্ছে লা ইয়াকবালুল্লাহু লিসাহিবিল বিদআ সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলান, যে যারা বিদআত করে তাদের কোনো নামাজ, তাদের কোনো সাদাকা, তাদের কোনো হজ, তাদের কোনো উমরা, তাদের কোনো জিহাদ, তাদের নফল, তাদের ফরজ কোনোটাই আল্লাহ কবুল করে না। তারা ইসলাম থেকে বের হয়ে যায়। ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শাআরাতু মিনাল আজিন, যেমন ময়দার গুলা থেকে চুল বের করে। এই হাদিসটি হচ্ছে জাল। এই হাদিসটি কি? হাযাল হাদিস জাল। قال الشيخ الألباني رحمه الله في سلسلة ضعيفة هذا الحديث موضوع, এটি হচ্ছে জাল হাদিস। সুতরাং এটার উপরে ভিত্তি করে একজন লোক বিদআত করছে, তো বিদআত করলে তার নামাজ, রোজা, হজ, যাকাত সব নষ্ট হয়ে যাবে, এটা বলা যাবে না। এটা বলার জন্য যে দলিলটা দেওয়া হচ্ছে এইখানে হাদিসটা হচ্ছে জাল। তারপরে হচ্ছে যদিও এটা হাদিসের বইতে আছে, এটি ইবনে মাজাতে আছে, ইবনে মাজাতে থাকলেও এটি হাদিসে সহিহ নয়, জাল। আরেকটি হাদিস বলা হয় আবাল্লাহু আন ইয়াকবালা আমালা সাহিবি বিদআ হাত্তা ইয়াদা বিদআতি, যে আল্লাহ বিদআতীদের কোনো ভালো কাজ, ভালো আমল গ্রহণ করেন না যতক্ষণ না পর্যন্ত সে বিদআতটাকে না ছেড়ে দেয়। এই হাদিসটি হচ্ছে দুর্বল। ওয়া হাযাল ইসনাদু দাঈফ, হাযাল হাদিস মুনকার قال الشيخ الألباني رحمه الله। তাহলে দুটো হাদিসই হচ্ছে মানে বাতিল, একটি হচ্ছে মুনকার, একটি হচ্ছে মাউদু, ফেব্রিকেটেড। সুতরাং যে হাদিসটা বুখারী মুসলিমে এসেছে সেটা হচ্ছে সহিহ, যেটা হলো মদিনার ভেতরে, মদিনা শহরে যদি কেউ বিদআত করে অথবা বিদআতীকে প্রশ্রয় দেয় তাহলে তার কোনো ফরজ এবং নফল আমল গ্রহণ করবে না। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে কোন আমলগুলো আল্লাহ গ্রহণ করবে না, কোন বিষয়গুলি গ্রহণ করবে না, এটা বিস্তারিতভাবে জানতে হবে। সমস্ত মানে আমলই বাতিল হয়ে যাবে এমনটি নয়, যদি সেই আমলের শর্তগুলো ঠিক থাকে। লিআসলু শারঈয়্যা আদ-দালালাতু আনাল কবুলু আমালিল মুসলিম, মুসলমানদের আমল যদি আল্লাহর যে বিধান এবং সুন্নাহর যে বিধান সেই অনুযায়ী যদি সে ইবাদত করে, যদিও সে বিদআতি, কিন্তু তার মানে কাজগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাতিল করে দিবে এমন কোনো প্রমাণ নাই। অর্থাৎ যতটুকু সে বিদআতটা করেছে ততটুকু আল্লাহ কবুল করবে না। এই বিষয়ে পরিষ্কারভাবে আমরা সেটা জানতে পারি না। প্রথমে হচ্ছে এটির মানে 4টা বিষয় এখানে আছে। একটি হচ্ছে এই বিষয় দিয়ে হাদিসের ভিতরে বোঝানো হচ্ছে যে সাবধান, বিদআত করলে তোমাদের প্রতি রয়েছে মানে অনেক ধরনের শাস্তি। কি শাস্তি? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিনে এটা কবুল করবে না, এটি তার সাবধানতার জন্য। আরেকটি হচ্ছে যে ইহবাতুল বিদআ আজরুল আমাল, বিদআত করলে ওই আমলের হয়তো সওয়াব পাওয়া যাবে না, সওয়াবটা মুছে যাবে।
অথবা যেই আমল করলে মানে যেই যেই যেটা ছিল সেইটার বিনিময় সে পাবে না, সাবিলুল জাযা। তাহলে একটা হচ্ছে মানে মানে বোঝানো হচ্ছে যে যে মুবতাদি যেন তানফিরু মিনহু, সে যেন এটার থেকে বিরত থাকে, তাকে ভয় দেখানো হচ্ছে, তাকে ধমক দেখানো হচ্ছে। ধমকটা হচ্ছে এই কারণে বলা হচ্ছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ। যে ব্যক্তি তার আমলকে এমন ভাবে আদায় করে যে আমলটার জন্য আমাদের মানে হাদিসের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যদি কোনো আমল না হয় ফাহুয়া রাদ্দুন, সে আমল প্রত্যাখ্যাত, অর্থাৎ সে আমল আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করবে না। এই কথাটা হচ্ছে আল উমুম, এটি হচ্ছে স্বাভাবিক একটা কথা। আমরা কোনো কাজকে নির্দিষ্ট করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে অকাট্য প্রমাণ না আসবে, ততক্ষণ পর্যন্ত। যেমন নামাজের ক্ষেত্রে সহি দলিল দ্বারা যদি কোনো রোকন প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে তার নামাজ বাতিল হবে না, যদিও সে বিদআত করছে। যদি সে ওয়াজিব করতে ব্যর্থ হয় তাহলে তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজ কবুল হওয়া সত্ত্বেও তাকে শাস্তি দিবে। আর যদি সুন্নাহ বাদ পড়ে যায় তাহলে তাকে শাস্তি দিবেন না, কিন্তু সুন্নাহর যে সওয়াব এটা সে পাবে না। এর ভিতরে যদি এমন কোনো বিদআত থাকে যে বিদআত দিয়ে যদি তার রোকন নষ্ট হয়ে যায় তখন তার নামাজটা বাতিল হয়ে যাবে। বিষয়টা এরকম। অর্থাৎ কোন ইবাদতকে বাতিল করতে গেলে তার জন্য দলিলের প্রয়োজন রয়েছে। সেই জন্য কিন্তু যদি বিদআতই সবসময় বিদআত করতে থাকে তখন এটি হচ্ছে একটা গুনাহ। প্রথমে আমাদের জানতে হবে যে বিদআত হচ্ছে এক ধরনের গুনাহ, এবং এই গুনাহ এমন ভয়ঙ্কর গুনাহ যে গুনাহগুলো জমতে জমতে এক পর্যায়ে বড় গুনাহ হয়ে গিয়ে আপনাকে আমাকে দোজখে নিয়ে যেতে পারে। কুল্লু দালালাতিন ফিন্নার, কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটি নতুন আবিষ্কৃত বিষয় ধর্মের ক্ষেত্রে বিদআ, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটি বিদআ হচ্ছে মিসগাইডেন্স, এবং প্রত্যেকটি মিসগাইডেন্স মানুষকে আগুনে নিয়ে যেতে পারে। এইটা হাদিসের ভিতরে আছে। অর্থাৎ মানে যদি এমন হয় এমন বিদআত করছে যেটা করে শিরিক করছে তখন তার আমলটা বাতিল হয়ে যাবে। এমন বিদআত যে বিদআতের মাধ্যমে শিরিক হয়ে যাচ্ছে অথবা কুফরি হয়ে যাচ্ছে তখন তার মানে যিনি বিদআত করছে সে কাফের হয়ে যাবে, এবং সেই কুফরি করার জন্য তার মানে ঈমান আনা সত্ত্বেও তার আমলগুলো বাতিল হয়ে যাবে। সেটা তো শিরিক করার সাথে সংশ্লিষ্ট, মানে বিদআত করে বিদআতের মাধ্যমে সে শিরিকও করতে পারে। এমন একটা শিরিক করলো যেটি মানে শিরিক বিদআত করলো যেটা শিরিক হয়ে যায়, তখন তার আমল নষ্ট হয়ে যাবে। এরকম তার হজ নষ্ট হয়ে যাবে, তার যাকাত নষ্ট হয়ে যাবে, এরকম। কিন্তু জিনিসটা হচ্ছে অতীতে কেউ করেনি, নতুন করে সে করছে, কিন্তু পরিণামে দেখা যাচ্ছে যে এটা এক ধরনের শিরিক, যেটা কুফরি হচ্ছে। এরকম যদি হয় তাহলে তার রিজেক্ট। আর যদি এরকম হয় যে কোনো একটা নতুন একটা চিন্তা ভাবনা, নতুন একটা ইবাদত দ্বীন ইসলামে এসে ঢুকিয়ে দিল, তাহলে এই কাজটা গ্রহণযোগ্য হবে না। এটি মানে যেহেতু হাদিসে নাই, কুরআনুল কারীমে নাই, সুতরাং এটা প্রত্যাখ্যাত হবে এবং এটা তার গ্রহণ হবে না। তাহলে ওই কাজটা শুধু বাদ পড়ে যাবে, এরকম। কিন্তু মদিনাবাসীর ক্ষেত্রে জিনিসটি হচ্ছে খুবই ভয়ঙ্কর। মদিনাতে বিদআত করলে তার সেই বিদআতকারীর কোনো নফল এবং ফরজ নামাজ, নফল নামাজ এগুলো কোনোটাই মানে আমল গ্রহণ করা হবে না। এটা একটা অর্থ হতে পারে, কারণ এটি বুখারী মুসলিমে এসেছে, এবং ফেরেশতাগণ এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে অভিশাপ দেন। এটি হাদিসের একটি কন্ডিশনের ভিতরে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা যেটা বলতে চাচ্ছি যে বিদআতকারী এবং বিদআত
যারা করেন তাদের সাথে সংস্পর্শ রাখা, তাদের সাথে মেলামেশা করা, সবকিছু করা এটি সুন্দর নয়। কেননা মানুষ মানুষের সাহচর্যে এবং তার মানে সঙ্গ পেলে তার নিজের যে চরিত্র এবং তার আচার আচরণে এটার একটা প্রভাব পড়ে। সুতরাং যিনি শুদ্ধ সহি আকীদা পোষণ করেন তার উচিত হবে শুদ্ধ সহি আকীদা পোষণকারীর সাথে মেলামেশা করা। এটাই স্কলাররা বলেছেন। তবে এখানে একটা কথা বলা রাখাই এটা ঠিক হবে যে যদিও হাদিসের ভিতরে ওরকম প্রমাণ নাই, কিন্তু সালাফদের ভিতরে স্কলাররা বিশ্বাস করতেন যে বিদাতীদের কোনো আমল মানে কবুল হয় না। এটা কিন্তু সহিভাবে এসেছে, কিন্তু তারা কিন্তু তাবেঈন এবং তাবেঈন, যেমন দুটি উদাহরণ এখানে হাদিসের মানে বইতে এসেছে। একজন হচ্ছে হাসান আল বাসরি। হাসান আল বাসরি তিনি বলতেন, ক্বালা হাসান আল বাসরি লা ইয়াকবালুল্লাহু লিসাহিবিল বিদআ সাওমা ওয়ালা সালা ওয়ালা হজ্জা ওয়ালা উমরা হাত্তা ইয়াদউহা, যে বিদআতীদের নামাজ, তারপরে তার রোজা, তার হজ, উমরা আল্লাহ কবুল করে না যতক্ষণ না পর্যন্ত সে বেদাত করতে থাকে, যতক্ষণ পর্যন্ত ফেরত না আসে। আরেকটি হচ্ছে ফুদাইল বিন ইয়াদ। ফুদাইল বিন ইয়াদ লা ইয়ারফা লিসাহিবি বিদআ ইল্লা আল্লাহ আমাল, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিদআতীর আমলকে উপরে উঠতে দেয় না, মানে আল্লাহর কাছে যায় না। এটি মানে বলতেন কে? ফুদাইল বিন ইয়াদ, একজন আল কাবীর তাবিঈন সালাফ, যারা প্রথম 3 প্রজন্মের ভেতরের লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সাহাবীরা হচ্ছে প্রথম প্রজন্ম, তারপরে তাদের পরবর্তী প্রজন্ম হচ্ছে মানে তাবিউন, তারপরে হচ্ছে তাবিউন, অর্থাৎ তাবিঈনদের সন্তান যারা, তারা। এই 3 যুগের ভিতরে 2 জন ব্যক্তি বলেছে যে বিদআতকারীদের আমল কবুল হয় না। অর্থাৎ যারা কোরআন হাদিসকে ভালোভাবে বুঝেছে অতীতে, তাদের একটা অকাট্য বিশ্বাস হচ্ছে বিদআতকারীদের আমল কবুল হয় না। এটা আমরা ওদের বক্তব্যের উপরই ছেড়ে দিচ্ছি, কিন্তু এখান থেকে বক্তব্য নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে এই বিষয়ে অকাট্যভাবে বলতে পারি না যে তাদের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। শুধুমাত্র ওই আমলগুলো কথাটা আমরা বলতে পারি যেই আমলগুলোর ভিতরে বিদআতটা করা হচ্ছে, সেই আমলগুলো মানে গ্রহণযোগ্য হচ্ছে না। আর বিদআত হচ্ছে এক ধরনের গুনাহ। যারা বিদআত করে তারা গুনার কাজ করে, কন্টিনিউয়াসলি গুনার কাজ করছে। কোন গুনাহ বড় হবে, কোন গুনাহ ছোট হবে। দেখতে হবে যে বিদআতটা কত ধরনের, কি ধরনের বিদআত, তাতে কি কি ক্ষতি হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এবং মদিনাতে গিয়ে বিদআত করলে ফেরেশতারা বদদোয়া করবে, এটাই আমরা আলোচনা করেছি। তারপর মদিনাবাসীর জন্য বিরুদ্ধে কেউ যদি অত্যাচার করে, আল্লাহুম্মা মান যালামা আহলাল মদিনা, অথবা ভয় দেখায়, এটা আমরা করি না। আমরা বাংলাদেশি দুর্বল, মদিনাতে গিয়ে অত্যাচারও করি না, তাকে ভয়ও দেখাই না। সুতরাং আমাদের উপরে এটা না হওয়াটা স্বাভাবিক। ওয়া আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতুন নাসি আজমাইন। যদি মদিনাবাসীকে ভয় দেখানো, এটা কিভাবে দেখা আই ডোন্ট নো। আমরা তো মদিনাতে গেলে হোটেলে থাকি, এই জন্য মদিনায় যখন আপনি রাস্তাঘাটে চলবেন লক্ষ্য করবেন যে কোনোভাবেই যেন স্থানীয় জনসাধারণের প্রতি আপনি ঝগড়া বিবাদ না করেন, অর্থাৎ তাদের সাথে মারামারি না করেন, তাদেরকে কটু কথা না বলেন, জুলুম না করেন। এইটার সতর্ক থাকতে হবে। এতটুকু মদিনাবাসী যারা মদিনাতে থাকে, এই তার মানে কথাবার্তা সুন্দরভাবে বলতে হবে, না হলে কি হবে, মানে ফেরেশতারা মানে আপনার প্রতি বদদোয়া করতে পারে। তারপরে হচ্ছে মুসলমানদের সমস্ত চুক্তি, ওয়া জিম্মাতুল মুসলিমিন আল ওয়াহিদা,
যে মুসলমানদের সন্ধি এবং চুক্তি সবই এক, মানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চুক্তি ভঙ্গ করা, যে ব্যক্তি মুসলমানদের সাথে সন্ধি এবং চুক্তিকে ভঙ্গ করবে, মান আখফারা আল মুসলিমান ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি মুসলমানদের সাথে সন্ধি চুক্তিকে ভঙ্গ করবে, আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ এবং সকল মুসলমানের অভিশাপ হবে। কিয়ামতের দিন তার ফরজ নফল ইবাদত কোনোভাবেই গ্রহণ করা হবে না। অর্থাৎ এটি হচ্ছে যে যখন কোনো মুসলমান জনগোষ্ঠী মানে অন্যদের সাথে চুক্তি করে, তখন ওই চুক্তি অন্যান্য মুসলমানরাও মানতে বাধ্য। মানে সকল মুসলমানের চুক্তি একরকম, চুক্তি ভঙ্গ করা যাবে না। এটা সেই চুক্তিটা যদি নিজের স্বার্থে কেউ ভঙ্গ করে দেয়, তখন ফেরেশতাগণ তার বিরুদ্ধে বদদোয়া করবে। এখন ওই পর্যায়ে যদিও হয় না, তারপরেও মানে আমাদের ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করা উচিত। যারা আমরা কানাডা আমেরিকায় থাকি, আমরা কিন্তু একটা চুক্তির ভিত্তিতে এই দেশে থাকি। এই চুক্তিটা হলো ভিসা, সিটিজেনশিপ, যে এই দেশের আইন মানতে হবে। সুতরাং এই দেশের আইন মেনে আপনাকে মানে টাকা উপার্জন করতে হবে। এই দেশের আইন ভঙ্গ করে টাকা উপার্জন করলে চুক্তি ভঙ্গ হবে। সুতরাং সেটা সতর্ক থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যেটি হচ্ছে যে মুসলমানদেরকে অস্ত্র প্রদর্শনকারী ফেরেশতাদের মানে বদদোয়া করে, মান আশারা ইলা আখিহি বিহাদিদি ফাইন্নাল মালাইকা তালআনাহু হাত্তা ইন কানা আখাহু লা আবিহি ওয়া উম্মিহি। যে ব্যক্তি তার ভাইয়ের দিকে কোনো লোহা দিয়ে ইশারা করে, তার বিরুদ্ধে ফেরেশতারা বদদোয়া করতে থাকে, যদিও সে তার আপন ভাই মায়ের দিক থেকে। অর্থাৎ মনে করেন পিস্তল অথবা কোনো আগ্নেয়াস্ত্র অথবা ছুরি অথবা দাও, কোনো লোহা যেটা অস্ত্র, সেটা দিয়ে যদি আঘাত করার ইচ্ছা করে ভাই ভাইকে, তখন তার বিরুদ্ধে ফেরেশতারা বদদোয়া করে। এই ক্ষেত্রে আমরা বলবো, যে সকল বাচ্চারা, আপনার শিশু সন্তান, ছেলেরা মেয়েরা ভাই বোন, তারা যখন খেলাধুলা করে, তাদেরকে সতর্ক করে দিবেন যে তারা যেন আপন ভাই অথবা বোনের দিকে ধাতব জাতীয় কোনো জিনিস ছুঁড়ে না মারে। এই ছোড়াছুরিটা নিষেধ। ছুঁড়লে কোনো মেটাল দিয়ে ছুটতে পারবে না। মনে করেন খেলনা গাড়ি দিয়ে ছুঁড়ে মারলো, তাহলে ফেরেশতা কিন্তু বদদোয়া করবে। খেলনা গাড়ি অথবা লোহা অথবা হাতুড়ি অথবা এরকম ধাতব জিনিস এটি করবেন না। এটি তার ভাইয়ের দিকে, একই কথা, মানে পিতা সন্তানের প্রতি, সন্তান পিতার প্রতি, এরকম। মানে কোনো মেটাল জিনিস দিয়ে আঘাত করার উদ্দেশ্যে থ্রো করা যাবে না। এটা নিষেধ। তখন ফেরেশতারা বদদোয়া করে মেটাল কোনো জিনিস দিয়ে, ছুরি, দা, কাঠি, কাঁটা চামচ ইত্যাদি আঘাত করার উদ্দেশ্যে করা যাবে না। যদি করতে হয় তাহলে মুখে বলতে হবে অথবা অন্য কিছু করতে হবে, সতর্ক করতে হবে। যেমন এখানে ব্যাখ্যাতে বলা হয়েছে যে এটা হাসি ঠাট্টা করাও উচিত না, মানে সতর্ক, আল্লাহ ভালো জানেন। তারপরে হচ্ছে ইসলামী দণ্ডবিধি প্রয়োগে বাধা দানকারী। এটা আমরা এখানে থেকে কেউ করি না, তবে ইসলামী বিধান, যে সকল বিধান হয়, যেমন হত্যার বদলে হত্যা, যেমন মানে দাঁতের বদলে দাঁত, হাত কাটা, তারপরে অন্যান্য কর্পোরাল যে পানিশমেন্ট গুলো রয়েছে, সেগুলো মুসলমান দেশগুলোতে আজকাল তেমন একটা নাই, শুধু সৌদি আরবে অথবা অন্য দু একটা দেশে আছে। তো এই দণ্ডবিধি যখন এটা ইমপ্লিমেন্ট হয়, তখন এটাকে বাধা দেওয়া যাবে না। যিনি বাধা দিবেন,
মান হালা বাইনিহি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। তার উপরে আল্লাহ ফেরেশতাগণ বদদোয়া করে থাকে, তার কোনো দোয়া কবুল হবে না, মানে তার কোনো নফল নামাজ অথবা ফরজ নামাজ কবুল হবে না। লা ইয়াকবালু মিনহু সরফান ওয়ালা আদলান, ইবাদতটা কবুল হবে না যদি বাধা দেয়। তো এইখানে আমাদের দেশে তো ইসলামী দণ্ডবিধান নাই। আমাদের যে সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই দেশে তো কোনো ইসলামী দণ্ডবিধান নাই। আল্লাহ যেগুলো দিয়ে নাজিল করেছে সেই বিধিবিধান বাংলাদেশে ইসলাম আসার পর থেকে কোনোদিনই হয় নাই। এই যে বাংলাদেশ নিয়ে আমরা এত গর্ব করি, এখানে এতশো বছর হয়ে গেল, একবারের মতো ঐতিহাসিকভাবে প্রমাণিত নয় যে বাংলার জমিনে, বাংলাদেশে এই যে 400-500 বছর 800 বছর ধরে ইসলাম এসেছে, এখানে আল্লাহর বিধান অনুযায়ী কোনো দণ্ডবিধি কায়েম হয় নাই। যেটা আল্লাহ বলেছেন, কোরআনুল কারিমে বলেছেন, সেটার কিছুই আদায় হয় নাই। যে যার জন্য আমরা এই কোরআনের যে ক্রিমিনাল ল অথবা সিভিল ল, এটা ইমপ্লিমেন্ট করলে আমরা অবাক হয়ে যাই। প্রসঙ্গক্রমে আমি বলছি যে 2011-12 দিকে সৌদি আরবের রাষ্ট্রে বাংলাদেশের 6-7 জন নাগরিকের মাথা কাটা গিয়েছিল, কারণ তারা একটি মিশরীয় লোককে হত্যা করেছিল। তো মিশরীয় লোকটাকে হত্যা করার পর বাংলাদেশের নাগরিকদেরকে সৌদি সরকার আটক করে তাদেরকে ইসলামী আদালতে বিচার করে দোষী সাব্যস্ত করা হয়। তখন রক্তপণ দিয়া এটা দিয়ে তারা মুক্তি পায়নি, তারপরে তাদের উপরে দণ্ডবিধি কায়েম হয়। তখন পত্রিকাতে নিউজ আসে যে তাদেরকে মাথা কেটে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেই পত্রিকার নিউজ পড়ে বাংলাদেশের জনগোষ্ঠী, তাদেরকে আমি দেখেছি নিউ ইয়র্ক শহরে, এবং যে তারা এটাকে পছন্দ করেনি, তারা সমালোচনা করছে যে এটি কি, সমালোচনার ভাষাগুলো হচ্ছে অমানবিক, অমানসিক, জঙ্গলি, বর্বর, আনসিভিলাইজড ইত্যাদি। তো আপনি যে এই সকল শব্দগুলো বলছেন, তো এটা কোরআনের বিধানের বিরুদ্ধে কিন্তু বলছেন। যে কোরআনুল কারিমে আল্লাহ যেগুলোকে নাজিল করেছে সেগুলোকে আপনি মানে মন্দ কথা দিয়ে বলছেন, তাহলে আপনার প্রতি কি ফেরেশতাগণ দোয়া করবে নাকি? এটা আপনি ভালো বলতে পারবেন। যিনি বাধা প্রয়োগ করবে, যদিও তারা বাধা দেয়নি, কিন্তু সমালোচনা করার অধিকার আমাদের নাই। এটাই হচ্ছে বিষয়। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে বিবেকবান মানুষ সকল, ইসলামী দণ্ডবিধি কিসাসের মধ্যে তোমাদের জন্য রয়েছে জীবন ব্যবস্থা। একটা দেশে ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে গেলে সেই দেশে ইসলামী হুকুমা কায়েম করতে হয়। এটা ছাড়া এই বিধান কায়েম করা সম্ভব নয়। ব্যক্তি পর্যায়ে, গোষ্ঠী পর্যায়ে এটি কায়েম করা সম্ভব নয়, প্রশ্নে ওঠে না, এবং এটি করা বৈধ নয়। রাষ্ট্রযন্ত্র যখন পরিবর্তন হয়ে একটি কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালিত হবে, তখন এটার বিধিবিধান কায়েম হয়। তখন সেটাকে বাধা দিলে তখন ফেরেশতাগণ তার বিরুদ্ধে মানে বদদোয়া করে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে কুরাইশ বংশের দিন শিক্ষা থেকে বিমুখ প্রাপ্ত ব্যক্তির জন্য, এটি আমরা আলোচনা করতে চাচ্ছি না, কারণ আমরা কেউ কুরাইশ বংশের নই, সুতরাং এটা জানার কোনো দরকার নেই। আইম্মাতু কুরাইশ ইন্না লি আলাইকুম হাক্কান, মানে এখানে বলছে যে একজন কুরাইশ বংশের যারা কুরাইশদের ভিতরে নেতা হবে, তাদের ভিতরে 3টি গুণ থাকতে হবে: মানুষের প্রতি অনুগ্রহ, মানুষের প্রতি কৃত অঙ্গীকার, রাষ্ট্রীয় কার্যক্রম ইনসাফের সাথে পরিচালনা করা। এই 3টা যদি তারা রক্ষা না করে, তখন ওই কুরাইশ ব্যক্তির উপরে আল্লাহ এবং তার ফেরেশতা এবং সমস্ত মানুষের অভিশাপ। তারপরে কুফরি অবস্থায় যারা ইন্তেকাল করছে, ইন্নাল্লাযীনা কাফারু মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন,
যারা কুফরি করেছে, কুফরি অবস্থাতে মৃত্যুবরণ করেছে, এটা কমন। মানে যারা, এটা আমরা ব্যক্তি বিষয়ের উপরে বলতে পারবো না এই অভিশাপটা, কিন্তু যারা প্রতিষ্ঠিত, যেমন ফিরআউন, আবু লাহাব, আবু জাহাল, এরকম ব্যক্তি সম্পর্কে বলতে পারবো যে তাদের উপরে আল্লাহ লান হয়েছে। আর ব্যক্তি পর্যায়ে, কেননা মৃত্যুর আগে সে যদি ঈমান এনে থাকে সেটা হয়তো আমি নাও জানতে পারি, এই কারণে। কিন্তু কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলে তার প্রতি ফেরেশতারা মানে বদদোয়া করে থাকেন। তারপরে লাস্ট ক্যাটাগরি যেটা হচ্ছে, এটা খুবই ভয়ঙ্কর, কেননা এটা মুসলমান সমাজে, আমাদের সমাজে এটা আছে, যেটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বায়্যিনাতু ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে কাফারু বা'দা ঈমানিহিম, ঈমান আনার পরে যারা কুফরি করেছে, ঈমান আনার পরে যারা কুফরি করেছে, মানে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, মানে তারা এবং সাক্ষ্য দিয়েছে, তো শাহিদু আন্না রাসূলুল্লাহিল হাক্কু, রাসূল হচ্ছে সঠিক, আল্লাহ সঠিক, আল হাক্কুন ওয়া জাআহুম বায়্যিনাত, এবং তিনি যেটা নিয়ে এসেছেন আল কোরআন এবং শরঈয়া ইসলামিয়া, এটা সঠিক, এগুলি জানার পরে তারপরে তাদের মত পাল্টে গেছে। তখন এই পর্যায়ে যদি কোনো মানুষ চলে আসে, তখন তার জন্য আল্লাহ তাবারক বলেন, উলাইকা জাযাউহুম আন আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তাদের শাস্তি হচ্ছে তাদের উপরে আল্লাহ, ফেরেশতা, মানুষ সকলের অভিশাপ, অর্থাৎ ফেরেশতারা বদদোয়া করতে থাকে। এটা কারা? এটা হচ্ছে আপনার আমার বাবা চাচা যারা বুড়ো হয়ে গেছে, দাদা দাদি, নানা নানি, বিশেষ করে বাংলাদেশি সমাজে যে সকল পুরুষ যাদের বয়স বেশি হয়ে গেছে, 80-90 হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তারা মৃত্যুর আগে আগে এই ধরনের উল্টাপাল্টা কথা বলে যে যা বিশ্বাস করলাম এগুলি তো সঠিক নাও হতে পারে, তারপরে আদৌ কবর আযাব হবে কিনা, জান্নাত জাহান্নাম আছে কিনা, এই ধরনের কুফরি কথাবার্তা বলে। এগুলি যখন বলে তখন তার প্রতি ফেরেশতারা লান করতে থাকে, লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এরকম আমাদের সমাজে অনেক বয়স্ক বাবা চাচা নানা খালা, মেয়েদের কথাটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমাদের যারা প্রবীণা মেয়ে মহিলা, যারা নানি দাদি এই শ্রেণীর যারা আছেন, তারা এতটা উচ্চ শিক্ষিত নয় বিধায় এই ধরনের কথা তারা বলতে সাহস পায় না। কিন্তু পুরুষদের ভিতরে এটা আছে, যে যারা একটু শিক্ষিত ছিলেন তাদের যৌবনে, এখন বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তারা তাদের মত পাল্টিয়েছে। মতটা কি? সন্দেহ করছে যে আখেরাত বলে কিছু নাই, কোরআন যেগুলো বলেছে এগুলি কি আদৌ সত্য, কবরে কি আদৌ শাস্তি হবে নাকি না পুরাটাই ভুয়া, জাহান্নাম বলে কিছু আছে নাকি না দুনিয়াতেই জান্নাত, কোথায় বেহেশত কোথায় দোজখ কে বলেছে তা দূর, মানুষের মাঝে বেহেশত দোজখ, মানুষ হতে সুরাসুর। এই শেখ ফজলুল করিম নামক এক অখাদ্য উচ্ছিষ্ট কবি এই কবিতা লিখেছে, আকীদা বিরোধী কুফরি। এই ধরনের কুফরি কথাবার্তা যদি কেউ বিশ্বাস করে ঈমান আনার পর, ও বাদা ঈমানিহিম, তখন তার প্রতি ফেরেশতারা বদদোয়া করতে থাকে। সুতরাং এই সকল ক্ষেত্রে মানে আমাদের করণীয় কি? এই ধরনের বয়োজ্যেষ্ঠ অক্টাজেনারিয়ান যাদের বয়স 80 হয়ে গিয়েছে অথবা 70-এর কোঠায় পড়েছে, এরকম উল্টাপাল্টা কথা বলে, তাদের উচিত, তাদের সাথে যারা থাকেন তাদের উচিত তাদের সাথে ধর্মীয় বিষয়ে কথা কম বলা, মানুষের সাথে ইন্টারাকশনের সুযোগটা কমিয়ে দেওয়া, এটি একটি বিধায়। তারপরে তার কোনো মানসিক কোনো অসুখ আছে কিনা, নিউরো
ডিজেনারেটিভ কন্ডিশন অথবা নিউরোকগনিটিভ ডিসঅর্ডার এর কারণে এটা করছে কিনা এটা চিকিৎসা করা, ডিমেনশিয়ার জন্য হতে পারে অথবা অন্য কোনো মানসিক অসুখের কারণে এটা হতে পারে, সেটা তদন্ত করে বের করা, তারপরে তাকে নসিহত করা এবং সুন্দর ভাষায়, যদি সে শুনতে না চায় তখন আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ যেন তাদের অন্তরকে পরিবর্তন করে দেয়। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে তাদের অন্তরকে সঠিক করে দিতে পারবে, এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এটা খুব ভয়ে ভয়ে থাকতে হবে, তাদেরকে ঘরে বন্দি করে রেখে দিতে হবে যেন তারা তাদের এই খারাপ ধারণাটুকু মানুষের কাছে বলতে না পারে, মানুষ যেন সাক্ষী না থাকে, মন্দ কথা সাক্ষী রাখাও নিষেধ। সুতরাং এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা এবং সেই ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে পানাহ চাওয়াই হচ্ছে মুক্তির একমাত্র পথ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.